রাহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। যারা আমাকে চিনেন, এই সারা বিশ্বের বিশ্বের লোকে আমাকে চিনে। আর আপনারা আমার সাথে বাসানি ভবনের সামনে দাঁড়িয়ে আছি, দেখছেন আমার সেই 2023 সালের 27শে অক্টোবর আমার সাথে রাজপথে সেই রেণু পাগড়ি, এই 28শে অক্টোবর আমার সাথে ছিল আন্দোলন সকল প্রেসিডেন্ট শেখ হাসিনার বিপক্ষে আন্দোলনে উৎসাহ করে রেণু পাগড়ি আমি বক্তব্য দেওয়ার পর গান বাজনা করতে নাচত। দুঃখের বিষয়, এই ফেসিবাদ সরকারের আমাদের জুলাই আন্দোলনে সে একজন জুলাই নারী যোদ্ধা, যাকে আমেরিকা ফেসিবাদ পুলিশ বাহিনী তাকে লাঠি বাড়ি দিয়ে হাতটা ভুলিয়ে দিয়েছে। আমি দেশবাসীকে আহ্বান করবো, বিএনপি যারা আমরা করি, বিএনপি নেতাদের কাছে আমার আকুল আবেদন, এই রেণু পাগড়ি বোনটিকে আপনারা যে যত পাবেন তাকে সার্বিকভাবে আর্থিক সহযোগ করবেন। তার হাতের চিকিৎসার জন্য এখানে অনেক টাকার দরকার। তাই বিএনপি যারা কর্মী আছেন, চোখে সেইগুলি ঝাঁঝরা লেগে চোখ নষ্ট হয়ে গেছে, সেই 28শে জুলাই 2023 সালে 28শে যোদ্ধা, 2024-এ গণআন্দোলন, 24শে জনতা বাহিনীর 24শে জুলাই যোদ্ধা। তাই আমার দেশবাসীকে আন্তরিক আবেদন, যারা বিএনপি কর্মী, যারা বিএনপি ভালোবাসেন, শহীদ জিয়া রহমানকে ভালোবাসেন, খালেদা জিয়াকে ভালোবাসেন, তারেক রহমানকে বিশ্বাস করেন, ভালোবাসেন, তাই আমি দেশবাসীকে আহ্বান করব, এই রেণু পাগড়িরে আপনারা যে যা পারেন আপনাদের নিজের অর্থায়নে তাকে সার্বিক সহযোগিতা করার জন্য আমি জোরভাবে আবেদন জানাচ্ছি। এবং আমাদের বীর মুক্তিযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণের প্রশাসক জনাব বীর মুক্তিযোদ্ধা সালামকে আহ্বান করব, এই রেণু পাগড়িকে আপনি আমার অনুরোধে, আমি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বাসানির ছাত্র হিসেবে বাসানি ভবনের সামনে আমি রেণু পাগড়ির জন্য আপনার কাছে জোর আবেদন জানাচ্ছি, তাকে তার সাহায্য চিকিৎসা করার জন্য এই রেণু পাগড়িকে আপনার আর্থিক সহযোগিতা দিবেন, এই আমার দাবি রইল সবাইকে। আমি এই আশা করি, যারা আমরা বিএনপি করি, বিএনপিকে ভালোবাসি, তারকম ভালোবাসি, রেণু পাগড়ির জন্য আপনারা সার্বিক সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ। আমাদের রিক্সা চালকের সহযোগিতা রেণু পাগড়ি, তাকে খেয়াল করে সবাই চেনেন, তাকে সার্বিক সহযোগিতা করবেন, এটা আমার অনুরোধ। সবাইকে ধন্যবাদ।